আপওয়ার্কে প্রোফাইল দুটো বিষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আপনার প্রোফাইল 100% কমপ্লিট করার জন্য। নাম্বার 2, হায়ারের জন্য ক্লায়েন্টকে দ্রুত সিদ্ধান্ত নিতে হেল্প করে। আসসালামু আলাইকুম সবাইকে। ডে 3-তে আমরা দেখব কিভাবে প্রফেশনালি আপওয়ার্কের পোর্টফোলিও আপলোড করতে হয়। ক্লায়েন্টের জব পোস্টে যখন আমরা প্রপোজাল সেন্ড করি, ক্লায়েন্ট সেই প্রপোজাল ভিউ করে আমাদের প্রোফাইল ভিজিট করে আমাদের পোর্টফোলিওগুলো তিনি চেক করেন। চেক করার পর আমাদের কাজের কোয়ালিটি, কাজের দক্ষতা এবং সব কিছু ঠিকঠাক থাকলে ক্লায়েন্ট আমাদের ইন্টারভিউ নেয় এবং আমাদেরকে হায়ার করে। সো চলুন প্রসেসটা আমি শেয়ার করি যে কিভাবে আমরা পোর্টফোলিওটা আপলোড দিব আপওয়ার্কে। ওকে, সো আমি আমার প্রোফাইলে চলে এসেছি। প্রোফাইলে গিয়ে নিচে একটু অপশনে আসলে এখানে আপনার পোর্টফোলিও লেখাটা দেখতে পাবেন। এখানে এই যে প্লাস আইকনটা আছে, এখানের মাধ্যমে আমরা ক্লিক করলে আমরা পোর্টফোলিও আপলোড দিতে পারবো। এবং এইখানে এটা আমি পরে দেখাবো যে এটা বিভিন্ন, যেমন এই পোর্টফোলিওটা আমি এদিকে নিতে পারবো, এটা আমি এদিকে নিতে পারবো। এটা সুইচ করার জন্য এটা কাজে লাগে। সো ওকে, আমি এখন আপলোড দেবো। সো আমরা যদি প্রথমত বুঝতে না পারি যে কোথায় কি বসবে, সো প্রথমত আমরা এই জিনিসটাকে সুন্দরভাবে আমরা যদি স্ক্রিনশট দিয়ে দেন, যদি আমরা চ্যাটজিপিটিকে বলি যে তুমি আমাকে এইটা এক্সপ্লেন করে দাও, তাহলে তারা কিন্তু খুব আমাকে এক্সপ্লেন করে দেবে। এবং আমি যদি জাস্ট শুধু আমি টাইটেলটা দিয়ে বলি যদি যে আমাকে তুমি আমার রোল, আমার ডেসক্রিপশন সব কিছু লিখে দাও, সে কিন্তু লিখে দেবে। সো আমি এই কাজটা অলরেডি করছি। করার পরে আমি শুধু টাইটেল দিছি, আদার্স থিং তারা লিখে দিছে। সো এখন আমি আমার এখানে ইমেজগুলো আপলোড দেবো। এখানে আপলোড দেওয়ার সময় আপনারা দেখতে পাবেন যে এখানে 10 MBর নিচে থাকতে হবে ইমেজটা। সো আমার যেটা আমি প্রোফাইল যেটা ডিজাইন করছি, সো আমি এখানে নিয়ে আসছি। প্রথমে এটা নিয়ে আসলাম এবং এটার একটা সাইজ আছে, সে সাইজটাও মেনটেন করতে হবে। এখানে অনেকগুলো আমরা আপলোড করতে পারবো। সো আমি জাস্ট অ্যাট দিস মোমেন্ট আমি 2টা আপলোড করি। সো যদি তৈরি করতে যদি ধরো সময় সাপেক্ষ হয়, অনেক সময় অনেকের পোর্টফোলিও এটা ম্যাটার করে যে আপনি কয়টা পোর্টফোলিও দিবেন। সো আমি এখানে চাইলে আরও 5-7টা দিতে পারতাম। আমার যে কাজের ধরনগুলো, এইগুলো দিলে বেশি দিলে সমস্যা নাই। সো অনেকে দেখা যায় একটা দিলেও হয়ে যায়। সো এটা হচ্ছে ভ্যারি করে আপনার কোন ক্যাটাগরি আপনি কাজ করছেন সেটার উপর। সো এখন আমার টাইটেল দিতে হবে। আমি এখানে টাইটেলটা লিখে রাখছি, প্রফেশনাল পাজল বুক কভার ডিজাইন। সো আমি এখানে টাইটেলটা দিলাম। আর ইয়োর রোল, মানে আমি এই যে বইটা ডিজাইন করার জন্য আমি কী কী কাজ করছি। একটা হচ্ছে কভার ডিজাইন করছি, আরেকটা হচ্ছে যে আমি ইন্টারো ডিজাইন করছি। এখানে চাইলে আমি প্লাস কন্টেন্ট বা আরও আদার সঙ্গে আমি দিতে পারতাম, বাট আমি যেহেতু ওটা করে নাই, সো আমি ওটা দিই নাই। সো আপনি এই বইটা ডিজাইন করতে বা আপনার যে প্রজেক্টগুলো ডিজাইন করতে হবে, আপনি কী কাজ করছেন সেই রোলটা আপনাকে দিয়ে দিতে হবে, মানে আপনার ভূমিকাটা কী এটা বলছেন। তারপর হচ্ছে যে এখানে ডেসক্রিপশান এই বিষয়গুলো শর্ট রাখবেন। এখানে খুব একটা এক্সপ্লেন করা দরকার নেই, জাস্ট শর্টলি এখানে লিখতে হবে। এই যে যেমন এখানে বলতেছে যে তারপরে এখানে স্কিলগুলো যেমন আমি দিতে পারি কেডিপি ইন্টেরিয়র। এই স্কিলগুলো যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি আপনার যারা হচ্ছে কম্পিটিটর তাদেরকে আপনি অ্যানালাইজ করলে এই কিওয়ার্ডগুলো আপনি পেয়ে যাবেন। আনকমন দিলাম, ক্রিয়েটিভ রাইটিং দিলাম। তারপরে এখানে আপাতত এটা অপশনাল, এটা না দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে আমরা যদি এখানে যে আমরা দিতে চাইলে দিতে পারি যে পাজেল বুক, জাস্ট এইটা দিলেও হবে, না দিলেও হবে। সো এটা অপশনাল, আমি জাস্ট একটা দিলাম, তারপর আর দিলাম না। নেক্সট প্রিভিউ, থাম্বলাইন। এখানে থাম্বলাইন চুজ করতে হবে যখন আমাদের মাল্টিপল ইমেজ থাকবে, লাইক 5 থেকে 10টা, যখন আমরা প্রোফাইল যখন একটা প্রোফাইলে যখন 5 থেকে 10টা আমি ইমেজ আপলোড দেবো, তখন আমার চাইলে আমার ভিতরেরগুলো আমি প্রোফাইল হিসাবে দেখাতে পারি, প্রিভিউ হিসাবে দেখাতে পারি। যেমন এটা আমি দেখাতে পারি, বাট আপাতত আমার প্রথমটাই থাক। সো ওকে, পাবলিশ। সো এটার সাথে সাথেই পাবলিশ হয়ে যায়। সো এইভাবে আমরা চাইলে খুব সহজেই আমরা আমাদের পোর্টফোলিওগুলোকে আপলোড করতে পারি। সো নেক্সট কোনো ভিডিওতে আমরা সুন্দরভাবে কীভাবে প্রফেশনালি আপনি আপনার পোর্টফোলিওগুলো অর্গানাইজড করবেন সেটাও দেখাবো। তবে এই ভিডিওটা আজকে এতটুকুই। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড অল অফ আস।